নমস্কার, আপনারা দেখছেন টিভি24 বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। শুরু করছি নজরে রাজ্য। প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শে সঠিক ঠিকানা। অর্থোপেডিক, জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি, স্ত্রী ও প্রসূতি রোগ, ইউরোলজি, কার্ডিওলজি, নবজাতক ও শিশু রোগ, জেনারেল মেডিসিন, সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন। মল, মূত্র, রক্তের সব রকম পরীক্ষা, এছাড়াও সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, ডপলার স্টাডিজ, ইউরোফ্লোমেট্রি, সব রকম ছবি তোলা হয়। বিশদে জানতে ফোন করুন 9883929780 এই নম্বরে। ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক, 95 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। ৭৪টি পাহাড়ি নদীতে কড়া সতর্কতা সেচ দপ্তরের। নেপালে সাম্প্রতিক ভয়াবহ হরপা বানের রেশ কাটতে না কাটতে এবার সতর্কতা বার্তা জারি উত্তরবঙ্গের ডুয়ার্সে। বর্ষার মৌসুম শেষ হওয়া না পর্যন্ত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ভুটান সীমান্ত ঘেঁষা নদীগুলোতে সাধারণ মানুষকে নামতে কড়া নিষেধাজ্ঞা জারি করল সেচ দপ্তর। পাহাড়ে মেঘ ভাঙা বৃষ্টি হলেই আচমকাই সমতলে নেমে আসতে পারে বিধ্বংসী পাহাড়ি ঢল। জানা গিয়েছে উত্তরবঙ্গের বানারহাট, নাগরাকাটা, মেটেলি, মাদারিহাট, বীরপাড়া এবং কালচিনি ব্লকের নদী তীরবর্তী এলাকাগুলোতে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। দুই জেলা মিলিয়ে প্রায় ৭৪টি নদী, যা সরাসরি সংযোগ রয়েছে ভুটান পাহাড়ের জলধারার সাথে। তবে ডুয়ার্সে হরপা বান নতুন নয়। ২০২২ সালে মাল নদীতে প্রতিমা বিসর্জনের সময় চোখের নিমেষে নেমে আসে প্রবল জলোচ্ছ্বাস, প্রাণ হারায় ৮ জন। সে কারণেই এই বছর আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে ডুয়ার্সে। সাইবার প্রতারণার ফাঁদ পেতে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ। বর্ধমান সাইবার থানার পুলিশের জালে ৪ প্রতারক। গত কয়েকদিন আগে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের জেরা করে ইতিমধ্যে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে আধিকারিকেরা। শুধু তাই নয়, সন্দেহজনক ২৮টি ব্যাংক অ্যাকাউন্টের খোঁজও পেয়েছেন তদন্তকারী আধিকারিকেরা, যেখানে সাইবার প্রতারণার প্রায় ৭ লক্ষ টাকা ঢুকেছে বলে তদন্তে উঠে এসেছে। টাকাগুলো কোথায় পাচার করা হচ্ছিল সেই সব বিষয় ধৃতদের জেরা করেছে পুলিশ। এই চক্রের সাথে আর কি এবার কারা যুক্ত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী সর্বদাই খবরের শিরোনামে থাকেন। সোশ্যাল মিডিয়াতেও তিনি ভীষণভাবে অ্যাক্টিভ। নিজের ভালো মন্দ সবটাই তিনি শেয়ার করে থাকেন। সম্প্রতি রাখি পূর্ণিমার দিন সোশ্যাল মিডিয়ায় এমন এক জিনিস ভক্তদের সাথে শেয়ার করলেন মিমি, যা দেখে রীতিমতো আঁতকে উঠলেন ভক্তরা। এদিন সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে অভিনেত্রী মিমি চক্রবর্তী। ঠিক তারপরে ছবিতেই একগুচ্ছ ওষুধ। ছবিতেই দেখেই বোঝা যাচ্ছে যে শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। ছবিতে মিমি লিখেছেন, একটা দাঁত পড়ে গেছে, গাল ফুলে আছে, ঠোঁটে কালশিটে কয়েকটা সেলাই। তিনি আরো লেখেন, ঘুম থেকে উঠেই আমাকে এমন দেখাচ্ছে। এক অতি সাধারণ মানুষের জীবনে অতি সাধারণ একটা সপ্তাহ। আসলে নিজের আসল রূপটা তুলে ধরাটাই এখন বেশ স্টাইলিশ ব্যাপার। এই সময়টাতে আদরের শারমীয়দের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। এই খবরের সাথে শেষ করছে নজরে রাজ্য। আপনারা দেখছেন টিভি24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।